ব্যথায় হৃদয় ভরায় আমার, আর ব্যথায় হৃদয় ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি নিয়ে যাব মারা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয়, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় أنعمت عليهم الوعظ দীর্ঘদিন ইনশাআল্লাহ চলবে। মহিলা বললেন বাজারে যাও, শহরে যাও, মেহমানের জন্য আপ্যায়নের জন্য কিছু কিনে নিয়ে আসো। একটু পরেই দেখলাম মহিলার স্বাস্থ্য খারাপ হতে চলেছে, একবারে কাছাকাছি চলে আস। মহিলার কাছে গেলাম, আপনার কেমন লাগছে? মহিলা বললেন ওয়াজাত সাকরাতুল মাউতে বিল হক, সাকরাতুল মাউত আমার কাছে এসেছে। হায় হায়, সাকরাতুল মাউত কত কষ্টের আল্লাহ জানেন। অনেক ওলিয়া উলিয়াদেরকে শয়তান ইন্তেকালের সময় ধোঁকা দিয়েছে, ঈমান হারা করার চেষ্টা করেছেন। আমরা তো ওলি আল্লাহ হতে পারি নাই, আমরা তো সাহাবী হতে পারি নাই, তাবি হতে পারি নাই। তবে যেহেতু লাইনটা লাগায় রাখছি, লাইন লাগাইলে কি হবে? কাশ্মীরের কাওলাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহোরে গেলেন। লাহোরে যায় একজন মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখেই কাঁদতেছেন। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাবিবের কথা বললেই, নবীজির কথা বললেই তার দরদর করে চোখ দিয়া পানি ঝরতো। আল্লামা ইকবালের কান্দা ছাড়া নবীর কথা তিনি বলতে পারতেন না। ওই আল্লামা ইকবালের দিকে তাকায় একজন সৈয়দ মানুষ তার সামনে দাঁড়ায় কাঁদতেছেন। মনে করেছেন ওনার মনে হয় কোনো প্রয়োজন আছে, এই জন্য মনে হয় কাঁদতেছেন। বললেন হুজুর আপনি কেন কাঁদতেছেন? আপনার কি কোনো প্রয়োজন আছে কিনা বলুন, আমি পূরণ করার চেষ্টা করব। কেন আমার কোনো প্রয়োজন নাই, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, তাই কাঁদছেন কেন? কয় আমি কাঁদছি এই জন্য, আমি কাশ্মীরের জমিনে মুরাকাবার মধ্যে ছিলাম, হালতের মধ্যে ছিলাম, হঠাৎ করে দেখি মদিনাতুল মুনাওয়ারায় নামাজের আজান হয়েছে, আকামত হয়েছে। আমার নূরের নবী, আমার নূরের নবী বললেন আবু বকর, ওমর, উসমান, আলী, এ আবু বকর, উসমান, আলী সাহাবীরা, আমার ইকবাল আসেনি। জোরে সুবহানাল্লাহ কয় না? কয় ইকবালকে, ওর জন্য আমি দেরি করতেছি। ইকবাল যখন জামাতে আসবে তখন জামাত শুরু হবে। তুমি আমার নবীরে, তুমি আমার রাসূলকে আমার মায়ের নবীকে ইকবাল তুমি কেমন রাজি করেছ? তোমার জন্য নামাজের জামাত নূরের নবী দেরি করতেছিল, তাই আমার নূরের নবী তুমি কত প্রিয়।
এই জন্য শীতটা আছে কিনা জানি না। সোনার মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমার, কাঁদিতে মদিনা। আপনি কি ভাবতেছেন নামাজের জামাত, নামাজের জামাত যার জন্য লেট হচ্ছে তাই নবী তারে কত পছন্দ করে? বাজার আল্লামা ইকবাল কান্না শুরু করলেন, কারণ নবীজি বলেছেন বুখারী শরীফে, আমাকে যদি কেউ দেখো তাহলে মান রাআল হক, সত্যি আমারে দেখেছো। ফাইন্না শাইতানা লা ইয়াতামাত্থাল ফি সূরাতি, বুখারী। আমার সুরত মুবারক ধরার ক্ষমতা শয়তানে, শয়তান সবার সুরত ধরতে পারবে, কিন্তু আমি রহমাতুল আলামিনের সুরত মুবারক ধরার ক্ষমতা শয়তানের। আমারও যদি কেউ দেখো সত্যি আমারে দেখছো ভাববে। এখন আল্লামা ইকবাল কানতেছেন, গো মায়া নবী গো তুমি প্রেম শেখায়া কোথায় লোকা, গো মায়ার নবী গো তুমি প্রেম মোহাব্বতে কইতে হইব, কবে যাব মদিনাতে নবী, কবে যাব মদিনাতে নবী, স্বপনে এসে বল না কেন রইলা না গো মায়া নবী গো তুমি প্রেম শেখায়া আয়ো গো মায়ার নবী গো তুমি শেখায়া, কবে যাব মদিনাতে নবী, আপনি এসে বল না কোথায় লোকায়, আয়ার নবী গো তুমি প্রেম শেখায়া, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা Allahumma salli ala sayyidina Muhammad wa ala sayyidina
মুহাম্মদ নাম যতই জপি, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। এই নামে যে এত মধু, এই নামে যে এত মধু কে জানি তো আগে। আল্লাহ মোহাম্মত বলো বেড়া আলা মুহাম্মদ ওয়া আলা ওরে ভ্রমণ তুই কি প্রথম চুমেছিলি মোর নবীর কদম? ওরে ভ্রমণ তুই কি প্রথম চুমেছিলি মোর নবীর কদম? তাই কি রে তোর কণ্ঠেরই সুর, তাই কি রে তোর কণ্ঠেরই সুর এতই মধুর লাগে। আল্লাহ سيدنا لا إله إلا الله لا إله إلا الله جل لا إله لا إله بڑھ لا الہ الا اللہ لا الہ بڑھ لا الہ الا اللہ لا الہ جل لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ গফুর রহিম নামটি তোমার লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। শুকর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে, যিনি খুব মেহেরবানি করে মসজিদ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় জুমার নামাজ পড়ার জন্য
সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য যেই আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে বেশি যাকে ভালোবেসেছেন, মারহাবা, সবচেয়ে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে কোন সৃষ্টির তুলনা কে আমি আপনি না, কে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে, যেটা আমরা সকলে জানি। সব নবী দেখতে চেয়েছেন আমার সাথে দেখা দেন, আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডেকে নিয়েছেন, আপনি আসেন আপনাকে দেখব। জিনিস কি একরকম হলো? সব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে, নবী আলাইহিমুসসালামদেরকে আল্লাহ বলেছেন রাসালাতি নবুয়তি জাহের করতে হলে, প্রকাশ করতে হলে আমাকে সন্তুষ্ট করা লাগবে। আর আমার হাবিবের ব্যাপারে বলতেছেন কিবলাতান তারদাহা, কোন দিকে আপনি ফিরবেন 17 মাস পরে আমি বলবো না, তারদাহা আপনি যেই দিকে ফিরলে সন্তুষ্ট। সুবহানাল্লাহ, আপনি কি মনে করতেছেন 16.5 মাস বা 17 মাস বাইতুল মাকদাসের দিকে নবীজি ফিরে ফিরে নামাজ পড়েছেন? 16.5 মাস পরে জোহরের নামাজে একদিন অথবা আসর জোহর মনে হয় 2 রাকাত নামাজ শেষ হয়েছে, বাকি 2 রাকাত শেষ করার আগে চেহারা মুবারকটা ওয়াজহিকা ফিস সামা, আকাশের দিকে বারবার চেহারা মুবারক ফিরাচ্ছেন। আল্লাহ বলতেছেন জিবরাইল বন্ধু বারবার আকাশের দিকে তাকায়, নামাজ তো নামাজের মধ্যে কিছু বলতে পারতেছে না, কিন্তু আমি তো অন্তর্যামী। হাবিবের অন্তর মুবারকের কথা তো আমি জেনে ফেলেছি, কিন্তু এখন আমি কাবার দিকে ফিরতে বলবো না। তো জিবরাইলকে কি করবেন তাদেরকে? আমি তারদাহা বলে দিব, নবীজির সন্তুষ্টি যে মানে যেদিকে ফিরলে তার ভালো লাগবে আমি বলবো না, যেই দিকে ফিরলে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো লাগবে, তার সন্তুষ্টি যেই দিকে, ওই দিকেই আমি কিবলা বানাবো। ভালোবাসার নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যারা এসেছিলেন কেউ ছেলে জবাই করেছেন, কেউ নিজে শহীদ হয়ে গেছেন। জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকে গেলেন, করাত দিয়ে কাফেররা ফাটতেছেন। আল্লাহ বললেন খবরদার, সাহায্য যেহেতু গাছের কাছে চেয়েছো, একটা শব্দ যদি করো নবুয়তি আমি বাতিল করে দেব। করাত দিয়া ফাটতেছে, জাকারিয়া কয় তোমার সন্তুষ্টি চাই, করব না। আর আমার হাবিবের উম্মতের ব্যাপারে আল্লাহ আইন করলেন আইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আপনার উম্মত মনে মনে কোনো গুনার খেয়াল করলে ওইটার হিসাব নেব, নবীকে আমি সন্তুষ্ট না। আল্লাহ কা জিবরাইল আবার যাও। কেন? আয়াত নাজিল করলাম বন্ধু, সবসময় খুশি, আজকে তো খুশি না। তা আয়াত যেহেতু নাজিল কইরা ফেলাইছি, কোরআনে থাকবে, কিন্তু এটার আইন বাতিল। আসতে বললেন সুবহানাল্লাহ। আমার নবীর জন্য আইন বাতিল হয়ে গেল না,
বন্ধু যেহেতু সন্তুষ্ট না, মনে মনে গুনার খেয়াল করলে কোরআনে বলছি হিসাব নেব। বন্ধু যেহেতু এই আয়াতের পক্ষে রাজি না, তাইলে গুনার খেয়াল করবো, না করলে লেখবো না। খুশি? ওই বাপ তো আমাগো বাপ, ওই নবী তো আমাগো নবী। কথা কয় না? মুসাকে আমারে দেখা দিতে হবে। আমার আল্লাহকে লান্তারানি ন, আমার আল্লাহকে জিবরাইল বন্ধুরে নিয়ে আসতে হবে। বন্ধুরে আমি দেখব, বন্ধু তো আমার কাছে আসতে চায় না, আমি আনতে চাই। একটা হইল আমি আপনার বাসায় নাস্তা খাবো, আর একটা হইল ভাই আপনার নাস্তা খেতেই হবে। এই জন্য কোন শিল্পী যেন একটা গজল লেখছে, একবার দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আর তোমায় পরাণ ভরে। ওই একবার দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আর আমি পরাণ ভরে। আল্লাহ কয় বন্ধু 27 বছর তো গেল গা, আর একটু থাকেন। সুবহানাল্লাহ, 27 বছর একসাথে বসা। আল্লাহ বলতেছেন কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুক তীর মারলে দুইটা পাশ যত কাছাকাছি চলে আসে, কোরআন বলছে আল্লাহ আর হাবিব তত কাছাকাছি। আল্লাহ দেখে নবীকে, নবী দেখে আল্লাহকে। নবীজি বললেন পৃথিবীতে এসে, মুসনাদ আহমদ শরীফ রেফারেন্স, মুসনাদ আহমদ শরীফ, রাআইতু রব্বি ফি আহসানি সূরাতি, রাওয়াহু আহমদ। 6টা গ্রন্থের পরে আহমদ শরীফের স্থান। ইমাম আহমদ বিন হাম্বল তার হাদিসের কিতাবে লিখে গেলেন, আমি আমার প্রভুকে উত্তম সূরতে দেখেছি। কি সূরতে? ফি আহসান সূরাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি উত্তম সূরত মোবারকে দেখেছি। আর দেখার বাকি আছে নাকি? আল্লাহকে যিনি দেখে ফেলেছেন তার আর কিছু বাকি আছে? মুসাকে বলতেছেন, মানে আল্লাহর নবীকে কতটুকু ভালো প্রথমে একটু বলতেছি। মুসারে বলতেছে কিতাব নিতে এলে কিতাবের কাছে আইতে হইব। ঈসা নবীরে বলতেছেন কিতাব নিতে হইলে ইনজিলের কাছে আইতে হইব। দাউদ নবীরে বলতেছেন কিতাব নিতে হইলে জাবুরের কাছে আসতে হইব। জিবরাইলকে কয় খবরদার বন্ধুর ব্যাপারে এটা পাওয়া যাবে না। কি করতাম? কোরআন যেখানে, বন্ধু যেখানে থাকবো কোরআন লয়ে সেখানে যাইবা। বন্ধু যদি জাবালে নূরে থাকে তুমি কোরআন লইয়া জাবালে নূরেই যাবা। বন্ধু যদি রাস্তায় থাকে কোরআন নিয়ে রাস্তায় যাইবা। বন্ধু নামাজে থাকলে নামাজেই কোরআন লইয়া যাইবা। সব নবীরে কইছি আমার কাছে আইতে, কিতাবের কাছে আসতে, আর আমার বন্ধুর ব্যাপারে বুঝে কিতাব বন্ধুর কাছে যাইব। ডিফারেন্স আসেনি? কিন্তু উম্মত বুঝলো না, উম্মত বুঝলো না, আবার ভুল অস্বীকার করে। দেখলাম হ্যাঁ, কথা কয় না, দেখলাম ভুল অস্বীকার করে, সিলিপ বলে কেটে যায়। আজকে 29 বছর তুমি সেই দিন বক্তৃতা মাঠে আসছো, আমি আজকে 29 বছরের বক্তা। তুমি সেই দিন মাঠে আসছো, আমি 29 বছর বক্তৃতা করি। ওই স্লিপ তো এখনো কাটে নাই, দেয়া যায়। তোমাদের উদ্দেশ্যই ভালো না, কথা বলেন, তোমাদের উদ্দেশ্যই ভালো না। তোমরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মতো ভাবতে চাও। তুমি কি মানুষ? তোমরা মানুষের মধ্যে পড়ো না। তোমাদের ইতিহাস শিক্ষা করা উচিত। মিশরের হোসনে মোবারক 30 বছর জোর করে ক্ষমতা থাকার পর হাঁটতে হয়েছিল, কথা বলে না। তোমাদের মনে রাখা উচিত সাদ্দাম হুসাইন, তিনিও কিন্তু অনেক কিছু করেছেন জীবনে, ভেঙে বলবো না, শেষ পর্যন্ত তাকে হাঁটতে হয়েছে। কর্নেল গাদ্দাফি 30-35 বছর তিনি ছিলেন লিবিয়ার ক্ষমতায়, শেষ পর্যন্ত হাঁটতে হয়েছে। আসাদ বাশার সিরিয়া অনেক বছর ক্ষমতায়,
শেষ পর্যন্ত হাঁটতে হয়েছে। না, নীতি ঠিক থাকলে আপনাকে কেউ হারাতে পারবে না ইনশাআল্লাহ। নীতি অন্যরকম জিনিস। এই নীতি যাদের ছিল, এই নীতি যাদেরকে আল্লাহ দান করেছেন, তারাই হয়েছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যাদের নীতি নাই তারাই হয়েছেন আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের দোসর। কথা কয় না। যাদের নীতির মধ্যে গর্ব আছে তাদের নেতা হলো আবু জাহেল, আবু লাহাব। কথা কয় না। আর যাদের নীতি ঠিক ছিল, আছে, থাকবে, এরাই হলো আবু বকর, ওমর, ওসমান, আলীর দলের মানুষ। এরাই হইল আমাদের লিডার। আমাদের লিডার অনেক লক্ষ লক্ষ ওলিয়া উলিয়ারা। আমাদের লিডার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। আমাদের লিডার খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা। আমাদের লিডার খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাদিয়াল্লাহু তাআলা। আমাদের লিডার মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা। আমাদের লিডার কুতুবউদ্দিন কাকি রাদিয়াল্লাহু তাআলা। আমাদের লিডার ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা। আমাদের লিডার খাজা শাহজালাল মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা। আমাদের লিডার শাহপরান রাদিয়াল্লাহু তাআলা। আমাদের লিডার চিনির ভান্ডার ফরিদউদ্দিন গঞ্জ শহর, মানে চিনির ভান্ডার। কিসের ভান্ডার? চিনির ভান্ডার ফরিদউদ্দিন গঞ্জ শহর। যেখানে এক পাগলা যায়, আমার 10 টাকা দেন, 10 টাকা দেন, 10 টাকা দেন, 10 টাকা দেন। আর একজন এই জাগর লিডার আবু জাহেল, এই এর একজন যে বলে মরে গেছে গা, এইবারের কাছে 10 টাকা আছে, আমার কাছে চা নে, 10 টাকা নে। এখন পাগলা একটা দিলা তো দিলা, একজন বেয়াদবের হাত দিয়া দিলা। কথা বলিস না তুমি 10 টাকা, তুমি যদি 20 টাকা দিত তাইলে বলতেন হ্যাঁ দিছে। যদি 5 টাকা দিত তাইলে বুঝতাম এই ব্যাক করে দিছে। যেহেতু 10 টাকাই দিছে, তাই দিলা তো দিলা, তুমি একটু ঘুরাইয়া দিলা, এর হাত দিয়া দিলা, তুমি দিতাম না। এই হলো আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। এই বিশ্বাস ছিল একটানা 1300-1350 বছর। কত বছর? এই বিশ্বাস থাকার কারণে 600 বছর মুসলমান পৃথিবীতে পরিচালনা করেছে। এটা তো আল্লাহর ওলিদেরকে মানেই না। কথা কয় না। আব্বা জানলারে আওয়াজ, গত শুক্রবার আন'আমতা আলাইহিমের ওয়াজ শুনেছিলাম, করেছিলাম। আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি নিয়ামতি বান্দা বানিয়েছ, যাদেরকে নিয়ামত দান করেছ, ওই সমস্ত রাস্তায় চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের প্রতি তোমার গজব, যাদের প্রতি তোমার অসন্তুষ্টি, যাদের প্রতি তুমি বেজার, সেই সমস্ত রাস্তায় তুমি আমাদেরকে চালাইবা না। মারহাবা। এই ওয়াজ চলবে ইনশাআল্লাহ অনেক দিন। আন'আমতা আলাইহিমের ওয়াজ না জানি কয় বছর চলে যায়, সপ্তাহ নয়। আন'আমতা আলাইহিম, কারণ আল্লাহকে বলেছেন ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি। আর কি কোনো কথা আছেনি? বলে দিলাম ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। কি সাহায্য চাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তায় চালাও। সঠিক রাস্তা কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আপনাদের অনেক সম্পদ থাকতে পারে,
কিন্তু কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। একসাথে 800 বিঘা জমি আপনার দেখাইতে কষ্ট হবে। কথা বলেন না? আল্লাহ বলছেন জমিনের ওয়ারিস, ইয়ারিসুহা ওয়ারিস, জমিনের ওয়ারিস আমার ওলিদেরকে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কয় না? এই জমিনের ওয়ারিস, এই জমিনের ওয়ারিসি যাদেরকে দিয়েছি তারা হলো আমার ওলিরা। মারহাবা কয় না? এই জন্য এক এক দরবারে 800 বিঘা, কোন দরবারে 250 বিঘা। শশিনা দরবারে শুনলাম 250 না 350 বিঘা। কথা কয় না? মারহাবা কয় না? পাকিস্তানের হুজুর কাবলাদের শুনলাম 400-500 বিঘা পাহাড়ের মধ্যে এমন করে সাজিয়ে রেখেছেন। কারণ এখন তো আমরা চিল্লা দেই মসজিদে, কিন্তু আল্লাহ রলিদা কিন্তু চিল্লা দিয়েছেন পাহাড়ে। কথা কয় না? পাহাড়ে চিল্লা দিয়েছেন। সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, অসুবিধা নেই। যার যেমনি মনে চায় সে তেমনি আল্লাহরে ডাকুক, সে তারে আল্লাহরে সেইভাবে ডাকুক। যেমন এক পাগলায় মুসা কালিমুল্লাহ, হয়তো অন্যরকম রসুল। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে এক যাইতেছে, এক পাগলায় ডাকতেছে, তোমারে যদি পাইতাম তোমারে সাবান দিয়া গোসল করাইতাম। সুবহানাল্লাহ। ওগুলো কোন শরীয়তের ভাষায় চলবে না, কিন্তু হাকিকত। তোমারে যদি পাইতাম দেশি গরুর দুধ দিয়া কলা দিয়া তোমারে ভাত খাওয়াইতাম। আল্লাহর শানে এইটা চলে না। কথা কয় না? আল্লাহর শানে এইটা চলে না। তোমারে জয়তুন তেল দিয়া সুন্দর করে মেখে দিতাম। মুসা কালিমুল্লাহ কাছে জায়গা, চুপ, উস্কুত, স্টপ ইওর মাউথ। সেরে কি কথা বলছিস? পাগলায় দৌড় দিস, আমার আল্লাহ কা জিবরাইল দৌড় মারো। পাগলার কথায় বড় আমি আনন্দিত হয়েছিলাম। পাগলার মনের আবেগ, তার মনের ব্যথা আমি গজলে লিখেছি। ব্যথা দূর করিবার জন্য, ব্যথা ও মনে কত ভাবনা, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার মদিনা। ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার, ব্যথা দূর করিবার তরে কতজন কত কি করে। ব্যথা দূর করিবার তরে কতজন কত কি করে। বেশি দুরুদ যে জন পড়ে, তাহার ব্যথা থাকে না। তোমার দূর নিবে গেলে সোনার মদিনা। ব্যথা তোমার দূর গেলে সোনার মদিনা। আনআমতা আলাইহি। আরাফাতের ময়দানে মহিলা মনে আছে না? কান্দে আর কয় মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। যাকে আল্লাহ রাস্তা দেখায় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যারে আল্লাহ গুমরাহ করে সে রাস্তা পায় না। আব্দুল্লাহ ওয়াসিতি রাহমাতুল্লাহ আলাইহি বুঝে ফেললেন মহিলা মনে হয় হারায় গেছে। আপনার বাড়ি কই, কোথা থেকে আসছেন? মহিলা মুখে কথা কয় না, আরবিতে উত্তর দেয় না। আরবিতে উত্তর দেয় কোরআনের ভাষায়।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আব্দুল্লাহ ওয়াসিতি কয় বুঝে ফেললাম মহিলা ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস থেকে আসে। বলতেছেন মা আপনি কেন আসছেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর রাস্তায় মানুষের উপর হজ আল্লাহ ফরজ করেছে। আমি বুঝে ফেললাম মহিলা হজে আসছে। বললাম আপনার সাথে আপনার স্বামী আসছে কিনা? মহিলা উত্তর দিলেন ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। তুমি যেই বিষয় জানো না ওই বিষয় মাথা ঘামায়ও না। সুবহানাল্লাহ কি বলা যায় না? এই জন্য আমি লিখেছি, এই জন্যই আমি লিখতে থাকবো ইনশাল্লাহ। মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে বাসনা যাইব মদিনা, মুর্শিদ নজর করো না মনে আর মানে না, বাজার নজর মন আশিকি পাগলার পরামর্শ আমল কইর 100 বাবা। আশিকি পাগলার পরামর্শ দুরুদ মিলাদে পড় 100 হবে তোমার অলির বংশ। মদিনায় দেরি হবে আব্বা জান্নারি আওয়াজ। এরপরে আমি বললাম মা আপনি কি উঠে চড়বেন? মহিলা বললেন ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ। আগের আয়াতটা পরে আগে গেছে। ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ। তোমরা যা ভালো কাজ করো আল্লাহ সেই বিষয়ে অবগত, তিনি জানেন। এরপরে মহিলা, আমি বুঝলাম মহিলা উঠে চড়তে চায়। আমি উঠটা তার সামনে নিয়ে গেলাম। তিনি বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিনদেরকে বলে দাও তাদের চোখের নজর যাতে নিচে রাখে। আমি বুঝে গেলাম মহিলা উঠে চড়বে, আমি যেন তার দিকে না তাকাই। বললেন মা আপনার নাম কি? মহিলা আরবিতে উত্তর দেয় না, কোরআনের ভাষায় উত্তর দেয়, কারণ আনআমতা আলাইহিমের মধ্যেই মহিলা পড়ে গেছে। মহিলা বলতেছেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম। সুবহানাল্লাহ, কিতাবে মারিয়ামকে স্মরণ করো। আমি বুঝে গেলাম মহিলার নাম হলো মরিয়ম। আপনার কি কোনো ছেলে মেয়ে আছে? মহিলা বললেন আকাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফা। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝে গেলাম তার বড় ছেলের নাম মুসা, মেজ ছেলের নাম হইল ইব্রাহিম এবং ছোট ছেলের নাম হলো দাউদ। এরপরে জিজ্ঞাসা তারা কোথায় আছে? আলামাতিন নাজমি হুম ইয়াহতাদুন। নক্ষত্রের উছিলা, নক্ষত্রের সাহায্যে তারা রাস্তা পায়। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝতে পারলাম তার 3 ছেলে মুআল্লিম হাজি নিয়ে আসছে, এই জন্য তিনি এই নক্ষত্রের কথা বললেন। খুঁজতে 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 তাদেরকে পেয়ে গেলাম। মাকে জড়িয়ে ধরে তারা কান্দে। আজকে 3 দিন হয়ে গেল মারে পাই না, 3 দিন হয়ে গেল
আমার সাথে দেখা সাক্ষাৎ নাই। দেখা সাক্ষাৎ হওয়ার পর অনেকক্ষণ উভয়ে জড়িয়ে ধরে কানলেন। এখন আমি বললাম, মা আপনি কি কিছু খাওয়াবেন? মহিলা বলতেছেন, লির রহমানি সমান ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আল্লাহর জন্য ইন্নী নাযারতু লির রহমানি সমান ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি রোজা মানত করেছি আমার আল্লাহর জন্য, আমার খাওয়ার দরকার নাই। আনামতা আলাইহি, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে। আর শুধু তাই না, হারুনুর রশিদ আব্বাসীয় খলিফার একজন, তার তিনজন, একজন বাদী লাগবে। কয়জন? একজন বাদী লাগবে, কিন্তু তিনজন হাজির হয়েছে। বাদশাহ হারুনুর রশিদ কয়, ঠিক আছে আমি একজন বাছাই করে নেব। তা প্রথম যিনি আসছেন তিনি বলতেছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন, আনসার এবং মুহাজিরের মধ্যে যিনি প্রথম। আপনি তিনজনের মধ্যে কারে গ্রহণ করবেন? ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আপনি তিনজনের মধ্যে কারে গ্রহণ করবেন? চিন্তা করেন, এই দুই গ্রুপের মধ্যে যিনি প্রথম তিনি হলেন ভালো। মারহাবা কয় না? দ্বিতীয় জনরে ডাক দিছেন, আও তুমি আও। দেখো, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, তোমাদেরকে মধ্যম পন্থার উম্মত আমি বানিয়েছি, যেন আগে পরের সবার সাক্ষী হতে পারো। না প্রথম না, মধ্যম না, ভালো। মারহাবা জোরে কয় না? আনআমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ নিয়ামত প্রাপ্ত বানিয়েছেন তারাই তো কোরআনের ভাষায় উত্তর দিবে, ঠিক কি না? যেটা ইনশাআল্লাহ বাৎসরিক মাহফিলে আমরা চেষ্টা করবো আমাদের বাবুগুলারে আপনাদের সাথে উপস্থাপন করার জন্য, কি আরবি, কি উর্দু, কি ফার্সি। আলহামদুলিল্লাহ বলেন। শেষের যিনি, আও তুমি আও, কাম হিয়ার। এই আয়েশা কইতাছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সুবহানাল্লাহ, তোমার উত্তম হলো প্রথম থেকে শেষের। জোরে কয় না? জোরে কয় না? আর জোরে। এই জন্য আমি লিখেছি, এই জন্য আমি ইনশাল্লাহ লিখে যাব, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান যে বদনাম। হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, আমিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান। তুমি যেদিন যাবে চলে আমাকে যেও না ফেলে রে, হে বাজান রাইখো তোমার চরণ তলে প্রাণ ভরে দেখতাম, হায় হায় রাইখো তোমার চরণ প্রাণ ভরে দেখতাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা আল্লাহ রাসূল পাইতে মুর্শিদ চান হয় না যে বদনাম, বাজান চান। কত ভাইরা টাকা দিয়া তোমার কাছে দেয় হাদি, তখন
আমি থাকি আমার নাই ইনকাম বাজান তখন আমি থাকি আমার নাই ইনকাম মুর্শিদ চান হয় না যে বদনাম বাবা ভেবে কয়েই অলিউল্লাহ মুর্শিদ প্রেমে অনেক আমি কয়েই অলিউল্লাহ মুর্শিদ প্রেমে অনেক গাথিয়া চে প্রেমে তোমায় পড়াইতাম বাজান গাথিয়া চে বাবা যা বদনাম মুর্শিদ চা হয় না যে আল্লাহ পাইতে আমি বায়াত রইলাম মুর্শিদ চা হয় না যে বদনাম বাজান চা আমি ডেকে বললাম আব্দুল্লাহ ওয়াসিতি বলেন তার ছেলেদেরকে পাওয়ার পরে আমি বললাম মা আপনি কিছু খাবেন কিনা মহিলা কোরআনের ভাষা দিয়ে উত্তর দেয় ইন্নী নাদারতু লিররহমানি সওমা ফালান উকাল্লিমান ইয়াউমা ইনসিয়া আমি আল্লাহর জন্য রহমানের জন্য রোজা মানত করেছি রোজাদার দিনের বেলা খায় না আমি তার ছেলেদের কাছে তিনিও ছেলেদের কাছে মহিলা ব্যাগের থেকে ম্যানিটি ব্যাগ থেকে টাকা বাইরা কইরা বলল ফাবাসু আহাদাকুম বিআরিকিকুম হাদিহি ইলাল মদিনা টাকা বের করে দিলেন কয় তোমাদের ভাইদের মধ্য থেকে কাউরে তোমরা শহর মদিনা মানে শহরে পাঠাও শহরে পাঠাই তো মদিনা কইয়া তো আরেক প্রেমের কথা এসে গেল বাবা আমি 2008 সালে অথবা 2009 সালে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাচ্ছি কয়েকজন সাথী আমার সঙ্গে ছিল হজের সফরে আমার হাজি ছিল আমি তো হাজি নিতাম না আপনারা জানেন কয়েকজন তারপর জোর করে গেছে হঠাৎ করে তরিক হিজরা পাসপোর্ট চেক করে ওই জায়গায় যখন বাস থামাই এলো এখন তো আর অনলাইনের কারণে পাসপোর্ট চেক করা লাগে না আমি হাউমাউ করে কেঁদে দিলাম হাজিরা বলতেছেন হুজুর কি হয়েছে দেশের কি কোনো সমস্যা হলো আমি বললাম না সমস্যা হয় নাই তাইলে কাঁদছেন কেন তাও এইভাবে চিল্লায় কাঁদছেন কেন আমি বললাম সাইনবোর্ডটা দেখে আর আমাকে সামাল দিতে পারি নাই সৌদি আরবের সরকার সাইনবোর্ডের মধ্যে লিখে দিয়েছে হাদা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার শহরটা সৌদি আরবের গভর্নমেন্ট না এই সৌদি আরবের মদিনা শরীফের শহরটা সৌদির গভর্নমেন্ট না এই সৌদি আরবের মদিনার শহরটা এইটা সৌদ বাদশার পরিবারের না এই মদিনা শহরটা এই পৃথিবীর কারো শহর না তাই কার শহর আমি বললাম আমার বলতে কষ্ট হচ্ছে এই সাইনবোর্ডের মধ্যে চমৎকার করে লেখা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরটা মদিনা শরীফের শহরটা আমার রাসূলের শহর এই আসতে বললে জিরো ইয়া রাসূলুল্লাহ জীবনের শক্তি দিয়া ডাক দেন ইয়া রাসূল এই জন্যই আমি লিখছি আর লিখতেই থাকবো ব্যথায় হৃদয় ভরায় আমার আর ব্যথায় হৃদয় ব্যথায় হৃদয় ভরায় আমার ব্যথায় হৃদয় আমি ব্যথা নিয়ে যাব মার আমি
নিয়ে যাব মারা, ব্যথায় হৃদয় আনায় আমার, ব্যথায় হৃদয় আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় হৃদয় বনায় আমার, ব্যথায় হৃদয়, ব্যথায় হৃদয় বনায় আমার, ব্যথায় أنعمت عليهم الوعظ দীর্ঘদিন ইনশাআল্লাহ চলবে। মহিলা বললেন বাজারে যাও, শহরে যাও, মেহমানের জন্য আপ্যায়নের জন্য কিছু কিনে নিয়ে আসো। একটু পরেই দেখলাম মহিলার স্বাস্থ্য খারাপ হতে চলেছে, একবারে কাছাকাছি চলে আস। মহিলার কাছে গেলাম, আপনার কেমন লাগছে? মহিলা বললেন ওয়াজাত সাকরাতুল মাউতে বিল হক, সাকরাতুল মাউত আমার কাছে এসেছে। হায় হায়, সাকরাতুল মাউত কত কষ্টের আল্লাহ জানেন। অনেক ওলিয়া উলিয়াদেরকে শয়তান ইন্তেকালের সময় ধোঁকা দিয়েছে, ঈমান হারা করার চেষ্টা করেছেন। আমরা তো ওলি আল্লাহ হতে পারি নাই, আমরা তো সাহাবী হতে পারি নাই, তাবি হতে পারি নাই। তবে যেহেতু লাইনটা লাগায় রাখছি, লাইন লাগাইলে কি হবে? কাশ্মীরের কাওলা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহোরে গেলেন। লাহোরে যায় একজন মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখেই কাঁদতেছেন। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাবিবের কথা বললেই, নবীজির কথা বললেই তার দর দর করে চোখ দিয়া পানি ঝরতো। আল্লামা ইকবালের কান্দা ছাড়া নবীর কথা তিনি বলতে পারতেন না। ওই আল্লামা ইকবালের দিকে তাকায় একজন সৈয়দ মানুষ তার সামনে দাঁড়ায় কাঁদতেছেন। মনে করেছেন ওনার মনে হয় কোনো প্রয়োজন আছে, এই জন্য মনে হয় কাঁদতেছেন। বললেন হুজুর আপনি কেন কাঁদতেছেন? আপনার কি কোনো প্রয়োজন আছে কিনা বলুন, আমি পূরণ করার চেষ্টা করব। কেন আমার কোনো প্রয়োজন নাই, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, তাই কাঁদছেন কেন? কয় আমি কাঁদছি এই জন্য, আমি কাশ্মীরের জমিনে মুরাকাবার মধ্যে ছিলাম, হালতের মধ্যে ছিলাম, হঠাৎ করে দেখি মদিনাতুল মুনাওয়ারায় নামাজের আজান হয়েছে, আকামত হয়েছে। আমার নূরের নবী, আমার নূরের নবী বললেন আবু বকর, ওমর, উসমান, আলী, এ আবু বকর, উসমান, আলী সাহাবীরা, আমার ইকবাল আসেনি। জোরে সুবহানাল্লাহ কয় না? কয় ইকবালকে, কার জন্য আমি দেরি করতেছি? ইকবাল যখন জামাতে আসবে তখন জামাত শুরু হবে। তুমি আমার নবীরে, তুমি আমার রাসূলকে আমার মায়ের নবীকে ইকবাল তুমি কেমন রাজি করেছ? তোমার জন্য নামাজের জামাত নূরের নবী দেরি করতেছিল, তাই আমার নূরের নবী তুমি কত প্রিয়। এই জন্য শীতটা আছে কিনা জানি না,
সোনার মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমার, কাঁদিতে মদিনা। আপনি কি ভাবতেছেন নামাজের জামাত, নামাজের জামাত যার জন্য লেট হচ্ছে তাই নবী তারে কত পছন্দ করে? বাজার আল্লামা ইকবাল কান্না শুরু করলেন, কারণ নবীজি বলেছেন বুখারী শরীফে, আমাকে যদি কেউ দেখো তাহলে মান রাআল হক, সত্যি আমারে দেখেছো। ফাইন্না শাইতানা লা ইয়াতামাত্থাল ফি সূরাতি, বুখারী। আমার সূরত মুবারক ধরার ক্ষমতা শয়তানে, শয়তান সবার সূরত ধরতে পারবে, কিন্তু আমি রহমাতুল আলামিনের সূরত মুবারক ধরার ক্ষমতা শয়তানের। আমারও যদি কেউ দেখো সত্যি আমারে দেখছো ভাববে। এখন আল্লামা ইকবাল কানতেছেন, গো মায়া নবী গো তুমি প্রেম শেখায়া কোথায় লোকা, গো মায়ার নবী গো তুমি প্রেম মোহাব্বতে কইতে হইব, কবে যাব মদিনাতে নবী, কবে যাব মদিনাতে নবী, স্বপনে এসে বল না কেন রইলা না গো মায়া নবী গো তুমি প্রেম শেখায়া আয়ো গো মায়ার নবী গো তুমি শেখায়া, কবে যাব মদিনাতে নবী, আপনি এসে বল না কোথায় লোকায়, আয়ার নবী গো তুমি প্রেম শেখায়া। আব্বা জানলারে আমার আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ তাদের রাস্তায় চালাও। দোয়াটা আমি শিখাই নাই, আল্লাহ শিখাইছে। নিয়ামত প্রাপ্ত চিনতে কি বেশি দেরি লাগে? দেরি লাগে? বিরোধিতা করছে কয়জনে, আর জিয়ারতে যায় কত লক্ষ লোকে। বাবা শাহজালাল আপনি যায় গণবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত হাজার মানুষ এখানে জিয়ারত করে। এরপরে দেখলাম যত কিছুই কর মুখে যেই দেই কোক, জিয়ারত ছাড়া কিন্তু নির্বাচন শুরু করে না, কথা কয় না। এটা বহু শব্দ নেই দেখলাম, কথা কয় না। বুঝে লাইছে এরা আনআমতা আলাইহিমের এরাও একজন, মারহাবা কয় না, এরাও আনআমতা আলাইহিম, এদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, এদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। বড় বিশ্বাস হুজুর
আজকে প্রায় 1100 বছর, প্রায় কম বেশি রক্ত স্টেপ চলছে। প্রতিদিন ফ্রি খাওয়ায়, দুপুরে আর রাত্রে টাকা নেওয়া হয় না। প্রতিদিন 5-10 হাজার মানুষ খাচ্ছে, টাকার টান ভরে না, মারা হয় না। টাকার চলছে তো চলছে 1100 বছর, প্রতিদিন 2 বেলা ফ্রি খাওয়া। কিন্তু অক্ফেস্টার যেমন তেমনই রয়ে গেছে, টান পড়ে না। আব্বাজান আমার, বাংলাদেশের প্রথম আনামতা আলাইহিমের ওয়াজ যেদিন শুরু হয়, ওদিন বলেছিলাম গোলাপ শাহ বাবার পাশের থেকে মসজিদ ওসমানী উদ্যানে নিয়ে যাওয়া হলো। মাজার শরীফ ভাঙতে গেল, বুলডোজার বন্ধ হয়ে গেল, 3-3বার একই অবস্থা। এরশাদ সাহেব ওই সময় ক্ষমতায়, তিনি বললেন আর সামনে অগ্রসর হইও না, ক্ষতি হয়ে যেতে পারে। কারণ আল্লাহ বলেছেন ইত্তাকু ফিরাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। তিরমিজি শরীফ। কেন? ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নজরে দেখে থাকে। খবরদার, 3-3বার যেহেতু ভাঙ্গার জিনিস বন্ধ হয়ে গেল, টেস্ট করো, আমাকে একটু জানাও। বিজয়নগরে যে একটু রাস্তা ভাঙ্গ দেখি কি অবস্থা। বিজয়নগর যাওয়ার পরে বুলডোজার চালাইছে, হ্যাঁ এখন আমি স্টার্ট। সুবহানাল্লাহ। এইভাবে আনআমতা আলাইহিমের, এখন তো আর নবী নাই, কিয়ামতের আগের নবী আর আসবে না, কিন্তু ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। কারণ আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ। যদি ওলি ব্যবহার করতো যে আলা ইন্না ওলি আল্লাহ এক বচন, আউলিয়া বহু বচন, মানে আল্লাহ বুঝিয়ে দিলেন আউলিয়া এই জন্য বললাম তোমরা যেন ওলিদেরকে সীমাবদ্ধতায় না আনো, ওলি আল্লাহ আসতেই থাকবে। নবী তো এখন আর নাই, এই জন্য আনআমতা আলাইহিমের একজন আগের রাজা বাদশারাও কিন্তু ইশকে রাসূল ছিল। মারহাবা কয় না? ইশকে রাসূল ছিল। ওই ইশকে রাসূল থাকার কারণে পৃথিবীতে যার যত নবীর ভালোবাসা থাকবে আল্লাহ তাকে তত উন্নত করবে। সুবহানাল্লাহ কয় না? নবীর প্রেম যার যতটুকু বেশি থাকবে, যার যতটুকু তার ঈমান ততটুকু মাপতে হবে। নবী প্রেম দিয়ে ঈমান মাপা হবে। মারহাবা কয় না? তুল্য এই আনআমতা আলাইহিমের মধ্যে একজন পাগল, যাদের ব্যাপারে কবি নজরুল বিদ্রোহী কবি লিখেছেন কি, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সূরজ গ্রহ তারা। আমার নবী এই গোলাপ ফুল নিয়ে কাড়াকাড়ি শুধু চাঁদে করে নাই, সূর্য করেছে, তারকাও করেছে। মা আবার আমিনা বলতেছেন তোমারই শুভাগমনে আকাশের তারায় মনে হয় আসবে দুনিয়ায়, হায় হায় দেখিতে তোমায়। মারহাবা। আবার কবি নজরুল কয় মা আমিনা ঠিকই বলেছেন কি, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সূরজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার। কও না কেন ফকির বাদশাহ দরবেশ চাহে মালা সাহারাতে ফুটলো রে ফুল রঙ্গিন গুলে, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো। বাবা সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো।
সাহারাতে ফুটল রে ফুল রং। এই সুরেই আমি সুরটা ভালো লাগছে দেখে লিখছি। আল্লাহর হুকুম নবীর সুন্নাত পালন করবে না দুনিয়া ও আখিরাত হবে না দুনিয়া ও আখিরাতে। এরপরে কি আরো সফল হবে তারা নামাজ পড়বে যারা। এরপরে জানি কি রে, হ্যাঁ সালাতু তাসবিহ নামাজে নিয়ামতে ভরা বাবা। সালাতু তাসবিহ নামাজে মুসল্লিদেরকে দাওয়াত দিয়ে দেই। আজকে 5-6 মাস যাবত এই খোঁজ খবর এটা দিয়ে দেই। মাসের শেষ বৃহস্পতিবার আমি নিজেই সালাতুত তাসবিহ নামাজটা আপনাদেরকে নিয়ে পড়ি ইনশাআল্লাহ। গতকালকেও বাদ এশা আমরা এই সালাতুত তাসবিহ নামাজটা পড়েছি, আমি নিজেই আপনাদের সাথে পড়ছি। এই তো তাহাজ্জুদ পড়িতে পারলে ওলি হবে তারা। সালাতু তাসবিহ নামাজে বলো নিয়ামতে ভরা বাবা। সালাতু তাসবিহ নামাজে ওলিউল্লাহ চলে গেলে হবে না আর ফেরা। জিন্নুরান ফাউন্ডেশন আল্লাহ নবীর ইশারা বাবা। জিন্নুরান ফাউন্ডেশন আল্লাহ নবীর আল্লাহ নবীর ইশারা মনে হলো এখানে যে যত চালাকি করেন, এখানে দুষ্টামি থাকলে শেষ পর্যন্ত আপনি টিকবেন না। 100%, 100 না আরো বেশি, 500% শিওর। যদি আপনি দুষ্ট হন, ভিতর যদি সুন্দর না থাকে, কারণ আমার মনে হয় 1 ফোঁটা রক্ত ভাগ পাবেন আমার এই টাকা পয়সা। আমার 1 ফোঁটা রক্ত না, আমার মনে হয় যে টাকা পয়সা খরচ আল্লাহ করাইছেন এখানে, আমার ইনকামের, আমার মনে হয় রক্তের ফুটা, প্রত্যেকটা টাকা মনে হয়, প্রত্যেক 1000 টাকা মনে হয় আমার 1 ফোঁটা রক্ত বিনিময় হতে পারে। বিনিময় মানে কথা বুঝাই বলতে পারলাম না, মানে প্রত্যেকটা টাকায় মনে হয় আমার রক্তের ফোঁটা জড়িত। এখানে আপনি দুষ্টামি করবেন, শেষ পর্যন্ত আপনি ধরা পড়ে যাবেন, বেইজ্জতি হয়ে চলে যেতে হবে, বেইজ্জতি হয়ে চলে যেতে হবে আপনাকে। এই জন্য প্রয়োজনে কাজ না করতে পারলে আমরা স্বাচ্ছন্দ্যে সময় দিয়ে, কিন্তু বাবুগুলারে ঠকানোর অধিকার আপনার নাই। এই বাবুগুলার আব্বা আম্মা অনেক কষ্ট করে টাকা পয়সা দেয়। এই জন্য আমি আপনাদের অনুরোধ করে বলবো, আল্লাহর হাবিবের প্রেমের প্রতিষ্ঠানের অভাব নাই, কিন্তু প্রেমের প্রতিষ্ঠানের অভাব আছে। প্রেমের প্রতিষ্ঠানের অভাব আছে। যদি আপনার বাচ্চা লেখাপড়া নাও করতে পারে, এটা আমার বিশ্বাস, শুধু আদবের কারণে ওদের একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। সেটা প্রমাণ আমার জীবনে হয়েছে। চাঁদপুর, ফরিদগঞ্জ, ফরিদগঞ্জ না, ফরিদগঞ্জ সুল্লা বাজারের সাথে বাড়ি। আমার বন্ধু একসাথে লেখাপড়া করেছে। আদবে কি করে মানুষদের, 14 বছর ভাই একসাথে পড়লো। আমি তো 3 বছরে শেষ করছি
লাস্টের 3 মাসে 9 পারা পড়ছি, তাইলে আমার 9 মাসে শেষ হইতো, কিন্তু আমি অনেক ফাঁকি দিয়েছি, মাদ্রাসা ঠিক মতো যাই নাই। একদিন হুজুর অনেক বেশি মারলো, ওই মারার পরে আমি জিদ করে 3 মাসে 9 পারা শেষ করছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ওই বন্ধু সুলতান নাম ছিল, আল্লাহ জান্নাতবাসী করুক, ইন্তেকাল করছে। 14 বছরে তিনি একটা পৃষ্ঠা মুখস্থ করতে পারে নাই, কিন্তু তার আদব, এত আদব ছিল তার, আমাদের সবার শ্রেষ্ঠ আদব তার। ওস্তাদদের সাথে, মুরব্বীদের সাথে সে অন্যরকম একটা আচরণ করত, যেটা হুজুররা তার জন্য খুব দোয়া করছেন। তো বড় হুজুরের সাথে আমার খুব সম্পর্ক ভালো ছিল, খুবই ভালো সম্পর্ক ছিল, যিনি ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার সাথে খুব সম্পর্ক ভালো ছিল আমার। থাকার কারণে দপ্তরির চাকরির অফার আসছে সরকার থেকে। তা আমি বললাম, হুজুর আমরা তো রিক্সা চালাইয়া খাইলে আশা করি খাইতে পারবো ইনশাল্লাহ, কিন্তু সুলতান ভাই তো হুজুর একবারে কিছুই করতে পারলো না, এই চাকরিটা কি তারে দিবেন? আমি এই আসার সময় দেখা হয়েছে, পলাশও ছিল, মোজাম্মেলের ছেলে নাজমুল ছিল, ওই হুজুরের সাথে আমার দেখা হয়েছে। আমি ঘোষণা দিয়ে আসছি গত বছরের মাহফিলে, আমার হুজুরকে আমি উমরা করাবো ফ্রি ভাবে, আমি হুজুরের কাছ থেকে কোনো টাকা নেব না। আলহামদুলিল্লাহ, উনি আমার জন্য অনেক করেছেন। আমার আব্বা আম্মা আমাকে টাকা দিতে পারতো না, এই হুজুর আমাকে খরচ দিত। পরে আমি গত বছর তাহিরি সাহেব আর আমি একসাথে আমার ওই মাদ্রাসায় আমাকে প্রধান বক্তা করে দাওয়াত দিল। আমি বিশ্বাস করি আমারে কিছু আদব দান করছেন আল্লাহ, নাইলে আমার মাদ্রাসায় তাহিরি সাহেবের দ্বিতীয় বক্তা আমারে প্রধান বক্তা দেওয়ার কথা না। কথা বলেন না কেন? তাহিরি সাহেব বিদেশি মেহমান, আমি এলাম ওই গ্রামের ছেলে, কিন্তু আমাকে প্রধান বক্তা দিয়েছে, পোস্টার এখনো আছে। আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া আদায় হিসাবে আমি ঘোষণা দিয়ে আসছি যে আমার যে ওস্তাদের কারণে আজকে আমি এই পর্যন্ত আল্লাহ আমাকে এনেছেন, ওনাকে আমি ওমরা করাবো। হুজুরকে বলছি, দেখা হয়েছে, কিছু হাদিয়াও দিলাম, আর পাসপোর্টটা রেডি করতে বললাম। হজের পরে যে সফরটা, এই সফরে ইনশাল্লাহ আমার হুজুরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো হুজুরে যখন বললাম যে সুলতান ভাই তো লেখাপড়া করতে পারলো না, 14 বছরে সে একটা পৃষ্ঠাও মুখস্থ করতে পারলো না, হুজুর এই চাকরিটা যদি ওরে দেন আমি তো খুশি হমই, আল্লাহ রসুলও মনে হয় খুশি হয়ে যাবে। হুজুর গাজা তুই যখন কইছস তাইলে এই সুলতানের এই চাকরিটা দিয়ে দিব। দেখেন কোনো লেখাপড়া নাই তার, কিন্তু তার আদবের কারণে সেই সরকারি চাকরি, কিন্তু সরকারি চাকরি তার হয়ে গেল। শেষ পর্যন্ত গত 3 বছর আগে 23,000 না বেতন শুরু হয়েছে 670 টাকা দিয়ে, তাহলে আজকের কথা না, 670 টাকা বেতন পেয়ে এখন মনে হয় সেটা 23,000 কত টাকা হয়েছে। এই অবস্থা আল্লাহ তাকে নিয়ে গেছেন। এই জন্য আদবের বিকল্প নাই। যাদের মধ্যে আদব ছিল, নীতি ছিল, তারাই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই, তিনিও আনআমতা আলাইহিমের একজন। আগামী জুমায় ইনশাআল্লাহ হুজুরের ব্যাপারে আর অনেক ব্যাপারে, এক জুমায় তার 5 ঘন্টা কম যাব না, ঘন্টাখানিক কওয়া যায় ইনশাল্লাহ। আনআমতা আলাইহিম আমাদের জানা দরকার। এই আনআমতা আলাইহিমের বিরুদ্ধেই এখন বর্তমান অনেক মুসলমান, অথচ এই আনআমতা আলাইহিমরাই পৃথিবী জয় করেছে। মারহাবা কয় না? মানে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তারাই পৃথিবী জয় করেছে ইনশাল্লাহ। এখনো এদের দুয়াই ইনশাল্লাহ পৃথিবী জয় হবে। আমিন বলেন। সেটা ইঙ্গিত কোরআনে পাই, ও আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ 26 পারার 12 পৃষ্ঠায় বললেন, বায়াত পার্টি যারা বায়াত হয়েছে, আল্লাহ বলতেছেন ও আসাবাহুম ফাতহান করিবা, এরাই বিজয় হবে শেষ পর্যন্ত। বলছেন কে? আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? এই আনআমতা আলাইহিমের লোকগুলায় বায়াত প্রাপ্ত। এই মাত্র সে কিছু দল হইছে আমাগো 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, কথা কয় না। 150 বছর খুব কম, কিন্তু এর আগে যারা দল করে নাই কিন্তু ইবাদত করছে,
দল করে নাই, জঙ্গলে যায় আমার আল্লাহরে ডাক দিছে, ও গো রাব্বানা দোয়া। জঙ্গলে যায় আল্লাহরে ডাক দিছে, তোমার মত দয়াল জঙ্গলে পাহাড়ের মধ্যে যায় আমার আল্লাহকে ডাক দিছে। কি করে ডাক দিছে? একটা ভালো জিনিস চাই। কি জানি? একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, বেঁচে থাকতে। জঙ্গল যে আল্লাহরে ডাক দেয়, কি করে ডাক দেয়? আমি করেছি অনেক গুনাহ, তাই তো আল্লাহর যে এক জঙ্গলে যায় ডাক দিছে। কি? হ্যাঁ, তো আজকে আর সামনে যাব না। সকল মুসল্লিদের কাছে বাচ্চাটা যেন আদববান হয়, এই জন্য ঢাকার জমিনে মনে হয় আমার প্রতিষ্ঠানটা চয়েস করা যেতে পারে ইনশাআল্লাহ। আপনার বাচ্চাটা যেন আদববান হয়, আপনার বাচ্চাটা যেন মেধাবী হয়, আপনার বাচ্চাটা যেন তাহাজ্জুদ গুজার হয়, আপনার বাচ্চাটা যেন আওয়াবিন গুজার হয়, আপনার বাচ্চাটা যেন সালাতুত তাসবিহ গুজার হয়, আপনার বাচ্চাটা যেন কোরআন তেলাওয়াত প্রিয় হয়, আপনার বাচ্চাটা যেন মুস্তাফা জানে রহমত পেলা हम शम्अ बज में। আপনার বাচ্চাটা যেন ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ কো সালাম ইয়া আলী ওয়া আলী हम वो गोमा फातिमा लाखो सलाम या হাসান ইয়া হুসাইন। এই পাকপাক যতনের ইশক ও মোহব্বত যেন আপনার বাবুর ভিতরে ঢুকে। এই জন্য প্রত্যেক মুসল্লির কাছে একটা বাবু আমি আবদার করলাম, ঢাকার জমিনে, রাজধানীর জমিনে এই পরিবেশের কয়টা প্রতিষ্ঠান আছে আপনারা যাচাই করুন, যে নিজের মাঠ, আলাদা ক্যান্টিন। এই মসজিদ খুব শিগগির শুরু হচ্ছে, প্রায় 11,000 স্কয়ার ফিটের মসজিদ, নিজস্ব নামাজের জায়গা, মসজিদ নিজস্ব নামাজের জায়গা, বাচ্চাদের আবাসন ব্যবস্থা এবং ইবাদত বন্দেগী। সবচেয়ে বড় হলো ইবাদত বন্দেগী। ফলবিহীন গাছ যেমন, আমলহীন আলেম তেমন। এই জন্য এখানে আলেমের পাশাপাশি ওদেরকে আলেম হওয়ার পাশাপাশি বাবুদেরকে আমল করার, আমলি হওয়ার ট্রেনিং আমি নিজে করি আলহামদুলিল্লাহ। দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে এই মসজিদ, মাদ্রাসা এবং 124 কোটির মসজিদ এখানে করা যাবে না, জায়গা হবে না। ঢাকার আশেপাশে যেন 124 কোটি টাকার মসজিদরা বানায়া ওই মসজিদে জুমা না পড়ানো পর্যন্ত আমার যেন আল্লাহ মরণ না দেয়। কিন্তু আমার কবর হবে এখানে, জায়গা আমি দেখাবো না, জায়গা আমাকে দেখানো হয়েছে, কিন্তু কবরটা হবে আমার এখানে। আমার কবরে গম্বুজ হবে না। আপনার বাইরে আপনারা বাস্কেরা আমার গম্বুজ বানাইবেন, আপনারা আল্লাহর হাবিবের সামনে মুখ দেখাতে পারবেন। আমার কবরে কোনো গম্বুজ হবে না, সাধারণ কবর হবে আমার, কিন্তু এখানেই আমার কবর হবে। সেটা আমি এখন দেখাতে পারবো না, বেদাতি কাজ শুরু হবে, এই জন্য এটা দেখাবো না। ইনশাল্লাহ আমি এখানেই শুই, এই মসজিদ মাদ্রাসার পাশেই আমি শুই।